আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। বাংলাদেশে একজন ফ্যান হিসাবে, বাংলাদেশে একজন দর্শক হিসাবে, বাংলাদেশের একজন ভক্ত হিসাবে আপনি আমি মনে প্রাণে চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করুক। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে, আসুন সেই গ্রুপটা দেখে নিই। সেই গ্রুপে আছে ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো শক্তিশালী দল। তো ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এদের মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব অতিক্রম করবে এমন আশা করাটা বোকামি হবে, কিন্তু আবেগের আতিশয্যে ভেসে আপনি আমি এমন আশা করছি। তো বাংলাদেশের এই ক্রিকেট টিমটাকে নিয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং তিনি কিছু প্রেডিকশন করেছেন। তার প্রেডিকশনটা এখন আপনাদের সামনে তুলে ধরবো। রিকি পন্টিং বলেছে বাংলাদেশ এই যে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফির 8টা দল হবে, এতে বাংলাদেশ 8 নম্বর টিম হওয়ার সম্ভাবনাই বেশি, এবং তিনি বাংলাদেশকে আফগানিস্তান টিমের চাইতে আরও দুর্বল শক্তি বা দুর্বল দল হিসাবে মনে করেন। বাংলাদেশের চাইতে তিনি আফগানিস্তানকে এগিয়ে রাখেন। তো বাংলাদেশের এই টিমকে নিয়ে রিকি পন্টিং যে প্রেডিকশনটা দিয়েছেন আসলে কি খুব অমূলক। রিকি পন্টিং তিনি তো বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক, এবং রিকি পন্টিংয়ের মতো আর যারাই আছেন তারাই কিন্তু পারফরমেন্স দেখবেন। আপনি বাংলাদেশের বিগত দিনগুলোর পারফরমেন্স, মানে বিগত 1 বছরের পারফরমেন্স যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন বাংলাদেশ কোন লেভেলে আছে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের চাইতে আফগানিস্তান, শ্রীলঙ্কা অনেক ভালো শেপে আছে। তো বাংলাদেশের এই টিম কম্বিনেশনে রিকি পন্টিং মুশফিকুর রহিমকে নিয়ে একটা প্রেডিকশন করেছেন যে মুশফিকুর রহিম তিনি অফ ফর্মে আছেন এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন ভালো কিছু করতে পারবেন না, এমনটা রিকি পন্টিং মনে করেন। এই রিকি পন্টিং কিন্তু 2019 সালে বিশ্বকাপের আগে সাকিব আল হাসানকে নিয়ে ডেঞ্জার ম্যান নামে আখ্যা দিয়েছিলেন, ডেঞ্জার ম্যান আখ্যা দিয়েছিলেন সাকিব আল হাসানকে। তো সেই বিশ্বকাপে সাকিব আল হাসান কী করেছে আপনারা তো সবাই জানেন, সবাই দেখেছেন। তো মুশফিকুর রহিমকে তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভালো কিছু করতে পারবেন বলে রিকি পন্টিং মনে করেন না। এখন দেখা যাক, সময় বলে দেবে রিকি পন্টিং কী করতে পারেন। তবে আমার মতে বাংলাদেশের এই টিমে লিটন দাস বাদ পড়েছেন, অনুমিত ছিল। লিটন দাসের যে ফর্ম ছিল, লিটন দাস বাদ পড়ারই যোগ্য ছিল। কিন্তু আপনি 4 নম্বরে, বাংলাদেশের 4 নম্বর ব্যাটিং পজিশনে আপনি মেহেদী হাসান মিরাজের চাইতে ভালো কাউকে বর্তমানে খুঁজে পাবেন বলে তো আমার মনে হয় না। মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় এই দুজনকে বাদ দিয়ে যদি তরুণদের উপর নির্ভর করে দলটা সাজানোর সাহস বাংলাদেশ ক্রিকেট টিম দেখাতো বা দেখাতে পারতো, আমার মনে হয় তাহলে এই দলের জন্য ভালো কিছু হতো বা জয়ের মুখ বাংলাদেশ দেখতে পেত। আপনি একটা জিনিস দেখে নেবেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম এই দুজনের ব্যাটিংয়ের কারণেই হয়তো ম্যাচগুলো হারবে। কারণ মুশফিকুর রহিম তিনি তার সেরা ছন্দে নেই। সেই আহ, গত 1 বছর আগে পাকিস্তানের মাটিতে তার সেই 191 রানের ইনিংসের পরে ওয়ানডে এবং টেস্ট 2 ফরম্যাটেই তিনি একটা 50-ও দেখা পাননি। এমনকি গেল বিপিএলও থার্ড ক্লাস লাইনের বোলিং অ্যাটাকের বিরুদ্ধেও তিনি একটা 50 করতে পারেননি। তো এই ফর্ম নিয়ে মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছেন, এবং আমরা অনেক বড় কিছু আশা করি মিস্টার ডিফেন্ডেবল তার কাছে। আমি মনে করি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এদের এখন ভাবার সময় এসে গেছে যে দলে এদের প্রয়োজন কতটুকু, বা এদের সার্ভিসটা বাংলাদেশ পেয়ে গিয়েছে কিনা। সম্মানের সহিত বিদায় নেওয়ার একটা বিষয় আছে, যে বিদায়টা মাশরাফি পায়নি, যে বিদায়টা সাকিব পায়নি, তামিম পায়নি, সেই বিদায়টা হয়তো মুশফিক, মাহমুদুল্লাহ পেতে পারতেন। তবে তারা যেভাবে এই দলে নিজেদেরকে বেঁধে রেখেছেন বা আঁকড়ে ধরে রেখেছেন, ভবিষ্যতে কি হবে সেটা সময় বলে দেবে। মুশফিকুর রহিম, আপনাকে সম্মান করি। মাহমুদুল্লাহ রিয়াদ, আপনাকেও অসংখ্য সম্মান এবং অসংখ্য স্যালুট জানাই। অসংখ্য ম্যাচের নায়ক আপনি, কিন্তু আপনাদের কিন্তু ভেবে দেখার সময় হয়ে গিয়েছে। 2027 সালের বিশ্বকাপ নিয়ে এখনও কোনো পরিকল্পনা বাংলাদেশ সাজাতে পারছে না, শুধুমাত্র কিন্তু মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজনের কারণেই। কারণ কি, এনারা এখনও ডিক্লিয়ার দেননি ভালোভাবে যে এরা 27 সালের বিশ্বকাপ খেলবেন কিনা। আমার তো মনে হয় পারলে মাহমুদুল্লাহ, মুশফিক এনারা 31 সালের বিশ্বকাপও খেলে ফেলবেন যদি তারা খেলতে চান। তো এই বিষয়গুলো আসলে দেখভাল করা উচিত। বাংলাদেশ এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে আন্ডারডগ হিসাবেই, তো সেই হিসাবে তরুণদের সুযোগ দেওয়ার দরকার ছিল। আমার মনে হয় তরুণরা সুযোগ পেলে বড় কিছু অর্জিত হতো, বা বড় কিছু অর্জন বাংলাদেশ পেতে পারতো। না পেলে তো কোনো সমস্যাই ছিল না, কারণ বাংলাদেশ এমনিতেই 8 নম্বরে থাকবে। এই বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু করার সামর্থ্য রাখে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।